আদালতের দ্বারস্থ সিপিএম নেতা লাহেক আলী। হাইকোর্টে এফআইআর খারেজের আবেদন, মামলা দায়ের করার অনুমতি আদালতের। মামলা দায়ের করে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এর আগে বারুইপুর কাণ্ডে সুজন চক্রবর্তী সহ 4 সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিজেপির পক্ষ থেকে সিপিএম নেতাদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ। অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনা, মিথ্যে খবর প্রচারের অভিযোগে দায়ের সুজন চক্রবর্তী, লাহেক আলী, মোনালিসা সিনহা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আর ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, গ্রেপ্তারি এড়াতে আদালতের দ্বারস্থ সিপিএম নেতা লাহেক আলী। হাইকোর্টে এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন তিনি, মামলা দায়ের করার অনুমতি আদালতের। মামলা দায়ের করে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে বারুইপুর কাণ্ডে সুজন চক্রবর্তী সহ 4 সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিজেপির পক্ষ থেকে সিপিএম নেতাদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেখানে অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনা, মিথ্যে খবর প্রচারের অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে। সুজন চক্রবর্তী, লাহেক আলী, মোনালিসা সিনহা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কাল বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে চলছেও শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা এই মুহূর্তে রয়েছি সূর্যপুর পুলিশ ফাঁড়ি, যা নতুন উদ্বোধন করা হবে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে। এবং সেইখানে আমরা এই মুহূর্তে রয়েছি শুভক্ষণ নামে এই যে বাড়িটি রয়েছে, সেই বাড়ির ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এটা পরবর্তীকালে যে সেট আপ হবে, ডিউটি অফিসার একজন থাকবেন, তার একটা আলাদা ডেস্ক থাকবে। তার পাশাপাশি কিন্তু এখানে একটা আলাদা টেবিল থাকবে, যেখানে কমপ্লেনও পর্যন্ত নেওয়া হতে পারে। শুধুমাত্র তাই নয়, এখানে ফোর্স রিজার্ভ অবস্থাতে থাকবে। এখনও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। দেখা যাচ্ছে যে ফার্স্ট ফ্লোরের একটা অংশ এরকমভাবে কিন্তু কাঠের ব্লক দিয়ে সেটাকে ঘিরে রাখা হয়েছে, এবং তার ঠিক পিছনের পোর্শনে সেখানে কিন্তু একজন সিনিয়র অফিসার বসার রুমও করা হবে। একবার দেখানোর চেষ্টা করবো। এখানে ইতিমধ্যে কম্পিউটারের যে সেট আপ, সেটা কিন্তু এক এক করে ইনস্টল করা হচ্ছে। কাঠের পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে। সিনিয়র অফিসারের রুম পাশে থাকবে। মূলত ডিউটি অফিসারের যে রুম থাকবে, এখানে একটা ডিউটি অফিসার বসবেন, তার রুম এটা থাকবে। এবং ঠিক এই যে ফার্স্ট ফ্লোরের অংশ, এই ফার্স্ট ফ্লোরের অংশেই কিন্তু থাকবে সেই সেট আপ। এবং এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগামীকাল বেলা 12টা নাগাদ এই সূর্যপুর যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেটা উদ্বোধনের কথা রয়েছে। শুধুমাত্র ফার্স্ট ফ্লোর নয়, এর ওপরে যে আরও একটি ফ্লোর রয়েছে, সেটা মূলত থাকবে কিন্তু রিজার্ভ ফোর্সের বিশ্রাম নেওয়ার জায়গা হিসেবে। সেখানে কিন্তু রিজার্ভ ফোর্স মজুদ থাকবে। কোথাও কোনো ঘটনা ঘটলে এখান থেকেই ঘটনাস্থলে মুভমেন্ট সেটা হবে। গত রবিবার দিনকে সূর্যপুরের আরও একটি যে পুরনো আউটপোস্ট রয়েছে, সেটাকে ভাঙচুর করা হয়েছিল, এবং তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে সেই জায়গা থেকে এই আউটপোস্টকে রাস্তার ওপরে নিয়ে আসা হবে, যেখান থেকে মুভমেন্ট বা পুলিশ ফোর্সের যে কোনো ঘটনা ঘটলে সেখানে পৌঁছানোর যে গতি, সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য কিন্তু রাস্তার উপরে একটা লোকেশনে এই যে সূর্যপুর পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প, সেটাকে সেট করা বা সেটাকে ইনস্টলেশন করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কাল বারুইপুরের সূর্যপুরে ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। খতিয়ে দেখতে এলেন প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্কর প্রসাদ বারু। জাস্ট দেখতে এলাম টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো, সেটা আমরা দেখতে এলাম। কোথায় কি করলে ভালো হবে না হবে সেটা আমরা দেখছি ঘুরে ঘুরে। না, এটা টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ। ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে, এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। একদম শিওর, 100%। ফার্স্ট ফ্লোরে সব থাকবে, সব। হ্যাঁ, সব থাকবে, অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। পুরনো যে ফাঁড়িটা, যেটা এখানে শিফট হচ্ছে, নতুন করে এখানে ফাঁড়ি হচ্ছে, ভালো স্ট্যান্ড দিয়ে এখানে ফাঁড়ি করা হচ্ছে। কাল বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রিজার্ভ ফোর্সের ব্যবহারের জন্য দোতলা ব্যবহার করা হবে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়িতে। আলাদা ব্যারিকেড করে দোতলায় লকআপও তৈরি করা হচ্ছে।
বিল্ডিং এর দোতলার অংশে আমরা এই মুহূর্তে রয়েছি এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এখানে রিজার্ভ ফোর্সের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হবে এবং এখান থেকেই কোথাও কোনো গন্ডগোল হলে তাদের মুভমেন্ট থাকবে। এখনো পর্যন্ত এই যে ওপরের যে অংশ রয়েছে সেখানে একের পর এক সেটআপ তৈরি করা হবে। এর পাশাপাশি এখানে কিন্তু একটা লকআপেরও ব্যবস্থা করা হচ্ছে, যেখানে কাউকে গ্রেফতার করে বা আটক করে নিয়ে আসা হলে এখানে রাখা যেতে পারে। সেই কারণে এখানে একটা আলাদা একটা ব্যারিকেড করে সেখানে কিন্তু একটা লকআপের মতনও বা কাস্টাডিতে রাখার মতন একটা ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে চলছে। একদিকে যেমন রঙের কাজ চলছে, তার পাশাপাশি কিন্তু শৌচাগারের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটাকে মেরামতি করার সেই প্রক্রিয়াও কিন্তু একই রকমভাবে চলছে এবং দফায় দফায় যারা সিনিয়র অফিসাররা রয়েছেন তারা এই সেটআপ ঘুরে দেখে যাচ্ছেন। আগামীকাল এখানে 12টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার কথা এবং উদ্বোধন করার কথা সূর্যপুরের এই নতুন পুলিশ ক্যাম্প। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.